এই ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর 21/2/2025 তারিখে টাইমটা হলো 12টা থেকে 1টা, অর্থাৎ এটা হলো সেকেন্ড শিফট। এই সেকেন্ড শিফটে যে কটা অঙ্কের উপর থেকে যে কটা কোশ্চেন এসেছে প্রত্যেকটা কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। তো আমরা ক্লাসটা এবার শুরু করছি। তো অঙ্কের উপর এটা ছিল প্রথম কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে, এক ব্যক্তি 221 একটি পণ্য বিক্রি করে 10.5% লাভ করে, পণ্যটির ক্রয় মূল্য কত তা বার করতে হবে। আমরা কি করব, এই 10.5 এত পার্সেন্ট এটাকে ভাঙবো। এটাকে ভাঙলে আমরা কি পাবো, এটা 10.5 বাই 100। এবার এই দশমিকের জন্য এখানে আর একটা শূন্য পাবো, এটা সমান আমরা লিখতে পারি 105 বাই 1000। তো এটাকে আমি যদি 5 দিয়ে কাটাকাটি করি, 1 সেকেন্ড, 5 দিয়ে যদি কাটি, এটা 5 কুড়ি 1 সেকেন্ড, এটা আর একটা শূন্য হবে এখানে। আর একটা শূন্য হবে, এটা চেঞ্জ করবি। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, 5 দিয়ে এখানে 200, আর এটা কত হবে, 5 দিয়ে কাটলে 21। তাহলে এখান থেকে বোঝা যায় এত পার্সেন্ট লাভ বলতে, এখান থেকে এটা বোঝা যায় এইটা হলো এটা ক্রয় মূল্য। এই 200 টাকা ক্রয় মূল্য, 200 টাকায় যদি কিনে লাভ করেছে 21 টাকা, অর্থাৎ বেচেছে কত, অর্থাৎ এখানে কিনেছে 200 টাকায়, বেচেছে 221 টাকায়। তো এখানেও দেখো সেই সেম একই জিনিস দেওয়া আছে, অর্থাৎ 221 টাকায় জিনিসটি বিক্রি করেছে। তাহলে কিনেছিল কত, 200 টাকায় কিনেছিল, তাহলে এই 200টাই আনসার হয়ে যাবে। তো এটা হলো বেস্ট মেথড এই অঙ্কটা করার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলেছে। 2 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা দেখি এবার। এখানে কি করব, এই ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে। এর মধ্যে এখানে 19 থেকে 15 বিয়োগ করলে কত থাকে 4, এখানে 4 4 বা 2 কাটাকাটি করলে 2 হবে। এবার এখানে এখানে যেহেতু এই ভাগটার কাজ আগে করতে হবে, কত হবে 3, তাহলে 3 আর 2 কত হয়, এখানে আলটিমেট এখানে পুরোটাই পড়ে থাকবে 3 দুগুণে 6। তাহলে এটা কি দাঁড়ালো, 26 ইন্টু 14 ইন্টু এখানে পড়ে আছে 6, তাহলে এটা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট যেহেতু আলাদা, 4 আছে, এর 5 আছে, 7 আছে, 8 আছে, আমরা পুরো গুণ করার কোনো দরকার নেই, আমরা ইউনিট ডিজিটগুলো গুণ করব। 4 6 24, 4 6 24, তাহলে ইউনিট ডিজিট লাস্টে কত হবে, 4 হবে, যেটা অ্যান্সার হবে। তাহলে 1 নম্বর অপশন সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, রাকেশ, শিবম ও রমেশের গড় ওজন হলো 46 কেজি। যদি রাকেশ ও শিবমের গড় ওজন 40 কেজি হয় এবং শিবম ও রূপেশের গড় ওজন যদি 48 কেজি হয়, তাহলে শিবমের ওজন কত? তো এই তিনজনের গড় ওজন দেওয়া আছে এখানে 46 কেজি, আর দুজন দুজন করে এদের গড় ওজন দেওয়া আছে। দুজনের, প্রথম দুজনের 40 কেজি, তারপরে দ্বিতীয় দুজনের 48 কেজি। তো আমরা এখানে তিনজনের গড় ওজন যে দেওয়া হচ্ছে 46, তাহলে টোটাল ওজন কত, 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব। 318 8 হাতে থাকে 1, 138। এবার রাকেশ ও শিবম, এখানে দেখো শিবম ডবল হয়েছে, শিবম, তাহলে রাকেশ আর শিবমের দুজনের গড় ওজন হচ্ছে 40 কেজি, তাহলে টোটাল ওজন কত হবে, 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো কত হবে, 80। আবার শিবম ও রূপেশের গড় ওজন 48 কেজি, তাহলে এদের টোটাল ওজন কত হবে দুজনের, 96। তাহলে এখানে দেখো এবার এখানে কজন হয়ে যাবে, এই দুজন আর দুজন 4 জন, এখানে একজন এক্সট্রা হবে, কেননা শিবমকে দুবার ধরা হয়েছে। তাহলে কত হবে 6, 176। তাহলে এবার এইখানটা বোঝার বিষয়, এখানে এই শিবমকে আমি এইখানে একবার ধরেছি, আবার এইখানে দুবার ধরা হয়ে গেছে, তাহলে আমাকে ধরতে হবে শিবমকে একবার, তাহলে যেটা এক্সট্রা হয়েছে সেটাই হলো
শিবমের ওজন। তাহলে কি করতে হবে, এই 176 থেকে 138 বিয়োগ করে যেটা হবে সেটাই হবে শিবমের ওজন। কত হবে, 8 আর 8 এ 16, হাতে থাকে 1, 4, 3, 38 পড়ে থাকে। তো অপশান 3 একদম সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। হ্যাঁ, এই অঙ্কটা করতে হলে কিভাবে করব, সব থেকে বেস্ট মেথড যেটা সেটা আমি দেখাবো। দেখো এখানে যে অপশানটা অ্যান্সার হবে সেটা কি হবে, এক্স এবং 48-এর লসাগু। তার মানে কি, এই এক্স এবং 48 দিয়ে দুটো সংখ্যা দিয়ে সেই অপশানটাকে ভাগ করা যাবে। তো আমি এখানে এক্স এর মান কত সেটা তো জানি না, আমি 48-এর মান জানি। তাহলে কি হবে, এই অপশান 4টেকে আমি 48 দিয়ে ভাগ করে দেখব, যে অপশানটা 48 দিয়ে ভাগ যাবে সেটাই হবে অ্যান্সার। দেখো এই 360-কে 48 দিয়ে ভাগ যায় না, তাহলে 360 অ্যান্সার হবে না। 420 যাবে না, 176 যাবে না, 240-কে 5 48 240 হয়, তো এটাই হবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটা বেস্ট মেথড হলো এটাই, এরকমভাবে খুব তাড়াতাড়ি করা যাবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেন। যদি একটি চোঙের উচ্চতা 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ। তাহলে কি, 2 ইন্টু পাই এর মান কত, 22/7, আর এর মান কত 14 সেন্টিমিটার, ইন্টু এইচ এর মান কত 16 সেন্টিমিটার। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 7 দিয়ে 2, তো এবার এটা গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। 2 আর 2 দুখানে 4, 4 দিয়ে 88, 88 আর 16, 88 আর 16 গুণ করলে 1408 হবে, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, 6 নম্বর কোশ্চেন। একটি জেলার জনসংখ্যা হলো এত, যার মধ্যে পুরুষ হলো এত, এবং জনসংখ্যার 58% যদি স্বাক্ষর হয়, টোটাল জনসংখ্যার 58% স্বাক্ষর, যদি 58% পুরুষ স্বাক্ষর হয়, তবে স্বাক্ষর মহিলার শতাংশ কত সেটা বার করতে হবে। এই অঙ্কটা দেখো, এই যে এখানে এত বড় বড় সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর কোনো দরকার নেই, এইগুলো নিয়ে করার কোনো দরকার নেই। তো এখানে কি বলেছে, পুরুষ জনসংখ্যা টোটাল, পুরুষ জনসংখ্যা একদিকে মেল আর একদিকে ফিমেল। পুরুষ হলো 58% স্বাক্ষর, আর ফিমেল কত পার্সেন্ট স্বাক্ষর সেটা আমরা জানি না। আর ওভারঅল যে পুরুষ আর মানে মেল আর ফিমেল মিলে যে স্বাক্ষর সেটা পার্সেন্টেজ কত দেওয়া আছে, 58%। তাহলে কি হবে, তাহলে এই ফিমেলের স্বাক্ষরের পার্সেন্টেজ সেই 58% হতে হবে, 58% হবে, তবেই ওভারঅল 58% হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2। নেক্সট, পরবর্তী কোশ্চেন। দশম শ্রেণীর 3টি বিভাগে 35, 40 এবং 20 জন শিক্ষার্থী আছে। তাদের প্রাপ্ত গড় নম্বর যথাক্রমে 90, 88 এবং 80 হলে দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের প্রাপ্ত গড় নম্বর কত হবে সেটা বার করতে হবে। দেখো 35, এক সেকেন্ড, 35 জন, 40 জন আর 25 জন আছে। তো 35 জনের গড় নম্বর কত, 90, আর 40 জনের 88, আর 25 জনের কত, 80। তো এটা করতে হলে আমরা ডেভিয়েশন মেথড ইউজ করব। ডেভিয়েশন মেথডে এটা খুব সহজে করতে পারবো।
তো এইগুলো এর উপরের এটা হলো কি শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী স্টুডেন্টের আর নিচে এগুলো কি এদের নাম্বার বা মার্কস। তো এই ডেভিয়েশন মেথড ইউজ করতে গেলে আমরা এই শিক্ষার্থীর সংখ্যা বা স্টুডেন্টের সংখ্যার আমরা রেশিও নিয়ে নিতে পারি। এটা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে কত হবে? 5 7 35, 5 8 40, 5 5 25। তো এবার এদের মধ্যে আমরা কি করব, যেকোনো একটাকে আমরা গড় ধরে নেব, যেকোনো একটাকে গড় নম্বর ধরে নেব। ধরলাম গড় নম্বর আমি ধরে নিলাম 90 হতে পারে। তাহলে এই 90 থেকে 90 কত ছোট বড় কিছুই না, তাহলে এটা কি জিরো আলটিমেটলি, এখানে কিছুই না, এটা জিরো। আর এটা থেকে 90 থেকে 88 2 কম, তাহলে -2। এবার এখানে কজন আছে? 8 জন, 8 দিয়ে গুণ করতে হবে। আর এখানে কত? 10 কম, এটা 10 -10 ইন্টু 5 জন আছে, তাহলে এখানে কত? এইখানে -16 আর এখানে -50, টোটাল কত হলো? -63। তাহলে এইখানটা কি দাঁড়াবে? তাহলে -63, -63। এবার এই -63কে ভাগ করতে হবে। এই 66কে আমাকে ভাগ করতে হবে কি দিয়ে? এইখানে 1 সেকেন্ড। এখানে স্টুডেন্ট সংখ্যা এখন কত? এখানে 7, এখানে 8, এখানে 5, টোটাল কত হবে? 20। তাহলে এই 20 দিয়ে ভাগ করতে হবে, সবগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে? কাটাকাটি করলে এখানে নিচে হবে 10, উপরে 33। তো এটা দশমিকে পরিণত করলে হবে -3.3। তো এখানে যেহেতু মাইনাস এসেছে, তাহলে কি হবে? আমরা এই 90, এই যে সংখ্যাটা এটা ধরেছিলাম বেশি ধরেছিলাম, তাহলে এটা কি হবে? বিয়োগ করতে হবে। এই 90 থেকে 3.3 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 86.7। 86.7, দেখো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। এখানে 8 নম্বর কোশ্চেনটা এবার করব। কি বলেছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল হলো ধ্রুবক, মানে ক্ষেত্রফল একই রাখতে হবে আর কি, সেই কথাটাকে এখানে বলেছে। ত্রিভুজটির ভূমি যদি 20% কমে গেলে এর লম্ব উচ্চতার শতকরা কত বৃদ্ধি করতে হবে সেটা বার করতে হবে। তাহলে এই অঙ্কটা অনেকটা সেই জ্বালানির দাম 20% কমে গেলে তাহলে ব্যবহার কত পার্সেন্ট বাড়ালে যে খরচ সেটা একই থাকবে, সে অঙ্কগুলোর মতো। তো এই অঙ্কটা আমরা অনেক কটা নিয়মে করতে পারি। তো এখানে কি বলেছে আমি দেখাচ্ছি। 20% কমে গেলে ভূমি এখানে কি হবে? ত্রিভুজের ভূমি আর উচ্চতা গুণ করেই তো ক্ষেত্রফল বার হয়। এখানে কি ভূমি বা বেসের রেশিও কি হবে এখানে? এই 20% মানে 1/5, অর্থাৎ 5 থেকে কি হয়েছে? কমে গেছে, 5 থেকে 4 হয়েছে। আর লম্ব উচ্চতা হাইটের যে রেশিও সেটা কি হবে? সেটা আমাদের বার করতে হবে। আর এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের মান আমাকে সেমই রাখতে হবে, ক্ষেত্রফল বা এরিয়া কি আগে যদি 1 থাকে বর্তমানেও সেই একই রাখতে হবে। তো এটা কিভাবে করব আমরা? এই যে 1 আছে, এই 1টাকে আমরা 1 সেকেন্ড, এই 1টাকে আমরা উপরে নিয়ে যাব। 1 ইন্টু এর কোনাকাটি যেটা আছে সেটা দিয়ে গুণ করব, 4:2। এই 1টাকে উপরে নিয়ে যাব, 1 ইন্টু 5, তাহলে দাঁড়াবে 4:5। অর্থাৎ উচ্চতা যদি 4 থাকে তাহলে 5 করতে হবে, অর্থাৎ 1 বাড়াতে হবে, 1 বাড়াতে হবে 4-এ। তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে বলেছে? তাহলে 100 কত সেটা বার করতে হবে, 100। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। 4 25, 1 সেকেন্ড, হ্যাঁ 4 25 100, তাহলে 25% হবে সঠিক অ্যান্সার। 1 নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট,
এই অঙ্কটা আমি আর একটা মেথডও করে দিচ্ছি। এবি রুল ইউজ করে করা যাবে। এবি রুলটা কেমন দেখাচ্ছি। এখানে কি বলেছে, 20% কমে গেছে, তাহলে 20% মানে কত, 1/5, ক্লিয়ার? তো এবার এখানে কমে গেছে, তাহলে এটা মাইনাস চিহ্ন দেবো। তাহলে এবার এখানে এবার কি হবে, এইখানে যদি মাইনাস হয়েছে তাহলে এখানে কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে যেটা আছে এখানে সেম সেটাই হবে। আর নিচে কি হবে, নিচে হবে এইখানে যেহেতু মাইনাস, তাহলে এখান থেকে এই 5 থেকে 1 কি করতে, বিয়োগ করতে হবে, তাহলে নিচে হবে কত, 4। তাহলে 1/4 পার্সেন্টেজে যদি পরিণত করি কত হবে, 25%। 25% হয়, তাহলে কি হবে, 25% বৃদ্ধি করতে হবে লম্ব উচ্চতা। এটা হলো মেথড নাম্বার 2, আর আগেরটা মেথড নাম্বার 1। অনেক কটা পদ্ধতিতেই এই অঙ্কটা করা যায়, যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো। এটা খুবই সোজা অঙ্ক। 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 4, 6 আর 5-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। চতুর্থ সমানুপাতি মানে এটা সমানুপাতে লিখে নিই, 4:6, 5:, কি হবে সেটাকে আমাকে লিখতে হবে। ধরে নিলাম এটা এ হবে। তো এবার দেখো, এই ইস্টু মানে কি, ভাগ, তাহলে 4/6 আর ইস্টু মানে সমান 5/a। এবার কাটাকাটি করলে কত হবে, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে এবার কোনাকাটি গুণ করে দেবো, কত হবে, 2a = 15। তাহলে a সমান কত হবে, 15/2 সমান কত, 7.5। তাহলে 4 নম্বর অপশন একদম সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যদি বার্ষিক 4% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপরে 3 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 152 টাকা হয়, তবে মূল অর্থরাশির পরিমাণ কত সেটা বার করতে হবে। প্রাপ্ত চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত? তো এই অঙ্কটা আমি অনেক কটা নিয়মে করা যায়। তো সাকসেসিভ মেথড ইউজ করি। তো এখানে 4% সুদ হলে 3 বছরে সরল সুদ হবে কত, 3 × 4 অর্থাৎ 12 টাকা হবে, 12 3 × 4। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, চক্রবৃদ্ধি সুদ হবে এই 4%, 4% আর 4%, এটার সাকসেসিভ বার করতে হবে। তাহলে আমরা কি করব, এই তিনটে সাকসেসিভ বার করতে হবে। দেখো এখানে এই 4% যে আছে এর 3 বছরের সাকসেসিভ পার্সেন্টেজ বার করতে হবে, যেটা হবে সেটাই হলো চক্রবৃদ্ধি সুদ। আর এখানে তো আমরা এই 12 টাকা এটা পেয়ে গেছি, এটা কি, সরল সুদ। এটা হলো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আর অ্যামাউন্ট বা আসল এখানে আসল, অর্থাৎ পি ইকুয়ালটা আমরা ধরে নিয়েছি কি 100, এই হিসাবে করছি। তো এর একবারে বার করার নিয়ম হলো এই 4% 4% আর 4% এর সাকসেসিভ পার্সেন্টেজ বার করার সূত্র হলো কি, 3a, যে যেহেতু তিনটেই একই সংখ্যা আছে, তাহলে এটা বার করার নিয়ম হলো 3a প্লাস 3a² প্লাস a³ / 10,000 আর দুটো শূন্য। তো এটা করলে এটা আমরা কি পাবো, তাহলে এখানে এর মান এ বলতে এখানে কি, এই 4 কে বোঝাচ্ছে। তাহলে 3 4 কত হয়, 12 প্লাস a² বলতে 16, 3 16 48। তাহলে 48/100 কে আমি যদি দশমিকে একবারে পরিণত করি কত হবে, 0.48 প্লাস a³ বলতে কত, 64, 64 কে আমি যদি একবারে দশমিকে পরিণত করি
64, তাহলে এখানে 4টে দশমিক শূন্য শূন্য আছে, তাহলে 4 ঘর আগে দশমিক হবে, 0.2 দিয়ে নেবো আর তারপরে 64। তো এটা যোগ করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে কত হবে? 12.4864। তাহলে এবার এখানে কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া আছে। তাহলে এখানে পার্থক্য কত? এখানে সরল সুদ হয়েছে 12 টাকা, আর এখানে চক্রবৃদ্ধি সুদ বা সিআই, 1 সেকেন্ড, তাহলে এটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো, এটা কি, এটা সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এর পার্থক্য কত? 0.4864। তাহলে এই যে 152 এটা 0.4864 এর মান। আমাকে বার করতে হবে কি 100-র মান কত। এখানে কি চাইছে? মূল অর্থরাশির পরিমাণ, অর্থাৎ আসল জানতে চেয়েছে। তাহলে এবার এখানে দেখো কাটাকাটি করতে হবে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এই দশমিকের জন্য এখানে উপরে গিয়ে আবার 10,000 পেয়ে যাব। 10,000 পেয়ে যাব। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। 4 দিয়ে যদি কাটি এটাকে, এই দশমিক উঠে গেছে, এখানে 4 দিয়ে, 4 বারং 48, 4 একে 4, 4 ছয় 24, এটাকে 4 দিয়ে, 4 তিনে 4 দিয়ে যাবে এটা, 4 তিনে 12, 4 আটটা 32। হ্যাঁ, আবার এইখান এটাকে যদি কাটি 4 দিয়ে, 3 চারা 12 আর 4 চারা 16, 304 হবে। তাহলে এখানে কত হবে? এটা 25 হয়ে যাবে। আর আবার এটাকে 19 দোকানে 38, 2 দিয়ে কাটি, এটা কত হবে? 15 দোকানে 30, 152, 152। আবার এটাকে কাটতে গেলে 2 দিয়ে যদি কাটি, 7 দোকানে 14, 6 দোকানে 12, 4 দিয়ে কাটি একবারে, 1 সেকেন্ড, 4 দিয়ে কাটি, 3 চারা 12, এটা যাবে কাটাকাটি, 4 দিয়ে, এবার এটা 19 দিয়ে যাবে, 1 সেকেন্ড, এই 19 দিয়ে 8 নয় 72, 2 হাত থেকে 7, 8 থেকে 15, 8 দিয়ে যাবে, 8। তো এবার এই 8 দিয়ে আমরা 8 দিয়ে একবার এটাকে কাটবো, 8 একে 8, 8 দুগুণে 16, 5 আটটা 40, 0। এবার এটা কি হবে অ্যান্সার? এই 25 ইন্টু 125 আর একটা 0, শেষে একটা 0 হবে। এটা গুণ করলে যেটা হবে সেটাই হবে সঠিক অ্যান্সার। একবারে গুণ করি, 0, 5 25 100, 5 25 125 এর 5, হাত থেকে 12, 25 দুগুণে 50, 12, 62, 2 হাতে থেকে 6, 31, 31,250 টাকা হবে সঠিক অ্যান্সার। এটা হলো বেস্ট মেথড এই অঙ্কটা করার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে দেখি। 11 নম্বর কোশ্চেনটা এবার করব আমরা। একজন ব্যক্তি 30 কিলোমিটার পার আওয়ার গতিতে 60 কিলোমিটার, তারপর 60 কিলোমিটার পার আওয়ার গতিতে 30 কিলোমিটার এবং সবশেষে 90 কিলোমিটার পার আওয়ার গতিতে 45 কিলোমিটার গাড়ি চালান। তার পুরো যাত্রাপথের গড় গতি কত? অর্থাৎ অ্যাভারেজ স্পিড জানতে চাইছে। গড় গতির সূত্র কি জানি আমরা? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স কত? এখানে হলো 60। 1 সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। এখানে 60 কিলোমিটার ডিস্টেন্স, এখানে 30 কিলোমিটার,
আর এখানে 45 কিলোমিটার। টোটাল যোগ করলে কত হবে? 90, 90, 135 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। এবার টোটাল টাইম দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে টাইম কত এখানে? দেখো 60 কিলোমিটার গেছে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে সময় লেগেছে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা। আর এইখানে 30 কিলোমিটার গেছে 60 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে হাফ ঘন্টা এখানে লেগেছে। আর এখানে 90 কিলোমিটার পার আওয়ার গতিতে 35 কিলোমিটার গেছে, তাহলে এখানেও হাফ লেগেছে। তাহলে হাফ আর হাফ যোগ করলে 1 হয়, 1 আর 2 3, তাহলে 3। তাহলে এবার এটাকে 3 দিয়ে একবারে কাটাকাটি, 3 4 12, 3 5 15, অর্থাৎ 45 হবে সঠিক অ্যান্সার। 2 নম্বর অপশন একদম সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 100টির দাম হলো 1200 টাকা। এই দামে 400টি আতা কেনা হয়েছিল এবং 900 টাকা লাভে বিক্রি হয়েছিল। প্রতি ডর্জন আতার বিক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। এখানে বলছে 100টির দাম 1200 টাকা, তাহলে প্রত্যেকটার দাম কত? 12 টাকা করে, 12 টাকা। 1200টার দাম, 1200 টাকা দাম হচ্ছে 100টার, তাহলে একটার দাম কত? এই 0 0 কেটে যাবে, একটার দাম 12 টাকা। তাহলে 400টির দাম কত হবে? 400টির দাম হবে 400 ইন্টু 12, 4 বারং 48, 4800 টাকা। এটা হলো দাম। তাহলে এটা এটা হলো কি? ক্রয় মূল্য। কিনেছে এই টাকা দিয়ে 4800 টাকা দিয়ে। আর 900 টাকা লাভ করতে হবে। তাহলে বেচতে হবে কত? 4800 প্লাস 900, 4800 প্লাস 900, এই দামে বেচতে হবে। অর্থাৎ এটা হলো কি? এসপি, বিক্রয় মূল্য এটা। এই দামে বেচেছে, অর্থাৎ 5700 টাকায় বেচেছে, বিক্রি করেছে। তো এবার বলেছে প্রতি ডজন আতার বিক্রয় মূল্য কত? তাহলে এই বিক্রয় মূল্য এটা 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 কটার? এটা 400টার। 400টা আতার বিক্রয় মূল্য এটা। এই যে এটা কত? 400টা আতার বিক্রয় মূল্য আমাকে জানতে চেয়েছে। তাহলে কি আমাদের জানতে চেয়েছে প্রতি ডর্জন, অর্থাৎ 12টা আতার বিক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। এখানে যদি বলতো যে 400টা আতার বিক্রয় মূল্য কত, তাহলে 5700 হতো। কিন্তু এখানে জানতে যে 5700, এটা হলো 400টি আতার বিক্রয় মূল্য। কিন্তু আমাদের জানতে চেয়েছে যেহেতু 12টির, অর্থাৎ 1 ডর্জন মানে 12টি, তাহলে 12 দিয়ে গুণ করে দিত। তাহলে এটা কি হবে? 0 ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 3। 3 57 গুণ করলে কত হয়? 171। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা 13 নম্বর কোশ্চেন কি বলেছে। একটি ঘড়ির মুদ্রিত মূল্য 1200 টাকা। এটি 5% আর 8% এটি দুটি ক্রমিক ছাড় দেওয়া হয়। তাহলে এটির বিক্রয় মূল্য কত হবে সেটা বার করতে হবে। তো কি করব? দাম হলো কত? 1200, ছাড় দেওয়া হচ্ছে কত? 5%। 5% মানে কত? 1 এর 20, 1 এর 20, অর্থাৎ 20 টাকা দাম হলে 1 টাকা ছাড়, অর্থাৎ 19 টাকা। আর এবার এটা 2/25, 4 দিয়ে, হ্যাঁ 2/25, 8% মানে 2/25, অর্থাৎ 25 টাকা যদি দাম হয় তাহলে বিক্রি করবে 23 টাকায়। তো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে, 2 দিয়ে কত হবে? 60, 5 দিয়ে 5 5 25, আর এদিকে 5 দিয়ে 5 12 60। তাহলে এবার কি হবে? আর কিছু করার নেই, এবার গুণ করে দিতে হবে। গুণ করে তাহলে এটা কি? 12, 19 আর 23 ভাগ 5। তাহলে এখানে দেখো সবই আর কোনো কাটাকাটি যায় না এখানে। তো এইখানে যদি আমি এই প্রত্যেকটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, একে 2 দিয়ে গুণ করি, একেও 2 দিয়ে গুণ করি, তাহলে তো সেই আলটিমেটলি একই থাকলো। তাহলে নিচে 10 চলে আসবে। তাহলে আমাকে 12 দোকানে 24, 23 দোকানে 46, অর্থাৎ 12, 19 আর এটা 23 দোকানে একবারে 46,
এইটাকে গুণ করতে হবে আর নিচে থাকবে কত 10, এই তিনটে তাহলে গুণ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে ইউনিট ডিজিট দুটোর ক্ষেত্রে এক আছে, তাহলে আমাকে গুণ করতে হবে। আমরা গুণ করে নিই 12 আর 19, এটা গুণ করলে কত হয় 9 12 কত হয় 108 এর 8 হাতে থেকে 10, 12 12 আর 10 এ 22, 228 কে 46 দিয়ে গুণ করতে হবে, 46 দিয়ে। এটা এখানে শূন্য নিয়ে নেবো, একবারে গুণ করবো এটা। 8.5টা 48 এর 8, 8.5 48 এর 8, হাতে থেকে 4, 6 দুকানে 12, 6 দুকানে 12 আর 4 16, 16 আর 32, 16 আর 32 38 আর 10 48 এর 8, হাতে থেকে 4, হাতে থেকে 4, 6 দুকানে 12 আর 4 16, 16 আর 8 24 এর 4, 24 এর 4, হাতে থেকে 2, হাতে থেকে 2, এবার তাহলে 4 দুকানে 8, 10 এর 0, হাতে থেকে 1, 10, তাহলে এটাই হবে। তাহলে এই 10 488 ভাগ 10, তার জন্য এক ঘর আগে দশমিক হবে, তাহলে 1048.8, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। এটা কি সরল অঙ্ক, এটা তো কি করব, প্রথমে ব্র্যাকেটে দিয়ে কাজ করতে হবে আমাকে। এইখানে কত 6 থেকে 5 বিকেলে 1 হয়, তাহলে 1 2 1 2, 7 2 14, তাহলে আলটিমেটলি এটা হলো 0 হয়ে যাবে এটা। তাহলে 0 থাকলে এখানে, তাহলে এইখানে কি হবে 0, 0 কে 37 দিয়ে ভাগ দিলে 0 হয়, এখানেও 0 হয়ে যাবে, এটুকু 0। তাহলে 0 দিয়ে 8 কে 0, তাহলে এখানে শুধু 7 পড়ে থাকবে এখানে, তাহলে 7 দুগুণে 14, তাহলে 22 মাইনাস 14 কত হয় 8, এটা হবে সঠিক অ্যান্সার। 1 সেকেন্ড, 22 মানে 14 সমান 8, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, পার্থ, রিজন ও সঙ্গীতা যথাক্রমে 40 60 এবং 80 দিনে একটি কাজ করতে পারে। এখানে পার্থকে আমি পি ধরলাম, পার্থ করতে পারে 40 দিনে, রিজিয়নকে আর ধরলাম, এ করতে পারে 60 দিনে, আর সঙ্গীতা করতে পারে কত দিনে 80 দিনে। তো এবার কি করতে হবে, এদের এলসিএম নিতে হবে। কত হবে 3 8 24, 240, তাহলে 240 যদি হয় তাহলে 6 424, তাহলে এখানে 6, এখানে 4 আর এখানে 3। তাহলে এবার দেখো এখানে কি বলেছে, প্রতি তৃতীয় দিনে রিজিয়ন এবং সঙ্গীতা যদি পার্থকে সাহায্য করে, তাহলে কাজটা করে কে, পার্থই কাজটা করে। তার মানে প্রথম দুদিন পার্থ করবে, পার্থ দলে প্রথম দিন পার্থ করবে 6 কাজ, তারপরের দিন পার্থ করবে 6 কাজ, এবার তৃতীয় দিন এরা 3 জন, মানে এই দুজন মিলে পার্থকে সাহায্য করবে, তাহলে 13 কাজ করবে তৃতীয় দিন এসে, অর্থাৎ 3 দিনে মোট কাজ হবে এটা। কত কাজ হবে 3 দিনে, সেটা 12, 25 কাজ, 3 দিনে হবে 25 কাজ। আমার টোটাল কাজ করতে হবে কত 240 কাজ, 240 কাজ করতে হবে আমাকে। তাহলে 240 কাজ, 225 কে 9 দিয়ে 5 9 45 এর 5, হাত থেকে 4, 9 দিয়ে গুণ করলে কত 3 9 27, অর্থাৎ 27 দিনে। একে 3 9 দিয়ে গুণ করবো, একে 9 দিয়ে গুণ করতে হবে, 9 দিনে 9 দিয়ে গুণ করলে কত হবে, একে 5 9 45 এর 225, 5 9 45 এর 5, হাত থেকে 4 18, 225, তাহলে 27 দিনে হবে 225 কাজ। আর বাকি থাকবে কত কাজ, 225 240 থেকে 225 বিয়োগ করলে কত হয় 15 কাজ, আর 15 কাজ বাকি থাকবে। তাহলে 15 কাজ বাকি থাকবে, তাহলে আর দুদিন 6 আর 6,
6 করে কাজ করে পার্থ, তাহলে 2 দিন কি করবে? পার্থ করবে। তাহলে আর 2 দিন যোগ করলে কত হবে? 29 দিনে, 29 দিনে আর 12 কাজ যোগ হলে কত হবে? 12 কাজ যোগ হবে। 6 করে 12 কাজ করবে 2 দিনে। তাহলে এর কত হবে? 237 কাজ। 237 কাজ। আর কাজ পড়ে থাকবে কত? মাত্র 3 কাজ পড়ে থাকবে। এই 3 কাজ এরা 3 জন মিলে করবে। তাহলে 3 কাজ 3 জন মিলে করতে কত টাইম লাগবে? এই এদের টোটাল যোগ কত হবে? একদিনে করে এটা, টোটাল সবাই মিলে করলে কত করবে? 6 আর 4 10, 13 13 কাজ করে। তাহলে 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা এই টাইমটা লাগবে। এই যে 29 এর পরে যে দিনটা এরা সবাই মিলে করবে, এই টাইমটা লাগবে। পুরো একদিন তো লাগবে না, পুরো একদিন লাগলে আমরা 30 লিখে দিতাম। তাহলে টোটাল টাইম লাগবে কতটা? 29 পূর্ণ 3/13 দিন। এরকম ভাবে করতে হবে। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 110 মিটার এবং 392টি ট্রেন একই দিকে যথাক্রমে 120 কিলোমিটার এবং 130 কিলোমিটার বেগে চলছে। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে যে সময় নেবে সেটা মিনিটে আমাকে বার করতে হবে। তাহলে কি বলেছে? দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? এদের গতিবেগের, এদের টোটাল ডিস্টেন্স কত? এই টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, একে অপরকে অতিক্রম করা মানে 110 আর 390 যোগ করলে কত? 500। 500। তাহলে এই 500 মিটারকে অতিক্রম করতে হবে। এদের গতিবেগের পার্থক্য কত? 120 আর 130, 10। তাহলে 10, এই 10, দেখো এই 500 মিটার আছে আর এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে মিটার পার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি গুণ করতে হবে? 5/18 দিয়ে। গুণ করলে, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 5 দিয়ে এখানে কত? 10, আর এই শূন্য শূন্য কেটে দিয়েছি। তাহলে কত হবে? এটা হবে 180 সেকেন্ড। এটা হলো অ্যান্সার, 180 সেকেন্ড। কিন্তু এখানে অ্যান্সার আমাকে চেয়েছে মিনিটে। তাহলে এই 180কে আমাকে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা হবে তাহলে 3 × 6 = 18। তাহলে 3 হবে সঠিক অ্যান্সার। 3 মিনিট। 3 মিনিট হবে সঠিক অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে? যখন 55, 50 এর প্রতিটি সংখ্যা থেকে x বিয়োগ করা হয় তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিতে থাকে। তাহলে 3, 7 এবং x এর চতুর্থ সমানুপাতি কত হবে সেটা বার করতে হবে। দেখো এই অঙ্কটিতে কি বলেছে? এই 55, 50, 23 আর 22, এই প্রতিটি সংখ্যা থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করলে এরা ক্রমিক সমানুপাতি হবে আর কি। তাহলে তাহলে এই 3, 7 এবং x এর চতুর্থ সমানুপাতি বার করতে হবে। তাহলে আমাকে এই x এর মান, অর্থাৎ যে সংখ্যাটি এই 4টি সংখ্যা থেকে বিয়োগ করলে এই সংখ্যা 4টি ক্রমিক সমানুপাতি হবে, তাহলে সেই সংখ্যাটি আমাকে আগে বার করতে হবে, অর্থাৎ x এর মান বার করতে হবে। তবে আমি এই অঙ্কটা করতে পারবো। তাহলে এটা বার করার সবথেকে বেস্ট মেথডটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে সংখ্যাগুলো কি কি আমি একবার লিখে নিচ্ছি এখানে। অঙ্কটা খুব সহজে করে দেবো। 55, 50, 23 আর এটা কি 22। তো কি করব আমরা? এই এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। 55 থেকে সেকেন্ড 55 থেকে 50 বিয়োগ করলে কত থাকে? 5। 55 থেকে সেকেন্ড 55 থেকে 50 বিয়োগ করলে কত থাকে? 5। ক্লিয়ার? 23 থেকে 22 বিয়োগ করলে কত থাকে? 1। ক্লিয়ার? এবার এই 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 4। এটুকু ক্লিয়ার? এবার কি করতে হবে? এই 5 দিয়ে 23 কে গুণ করতে হবে। কত হবে? 5 23 15 আর 115। তাহলে এটা কি হবে? 115 হবে। 115 আর এই 1 দিয়ে এর প্রথমটা, অর্থাৎ এই 55 কে গুণ করতে, তাহলে 55 হবে। তাহলে 115 আর এটা মাইনাস করতে হবে। ডিফারেন্স কত হবে? 115 মাইনাস 55। এই যা হবে একে এই 4 দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা হবে
সেটা হবে x এর মান। তাহলে কত হবে এটা? 60। 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 15 60। তাহলে 15 এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা এই 4টে সংখ্যার প্রত্যেকটা থেকে বিয়োগ করলে এরা ক্রমিক সমানুপাতি হবে। তাহলে এবার এখানে বলেছে 3 7 x এবং এর চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে। তাহলে এই চতুর্থ সমানুপাতি মানে কি? তাহলে এটা হবে 3:7 ডবল এবার x এর মান আমরা পেয়ে গেছি কত? 15 এখানে কি হবে সেটা আমাদের বার করতে হবে। এইটা সমান আমরা লিখতে পারি কি? এইটা সমান আমরা লিখতে পারি কি? 3/7 ইকুয়াল টু 15 বাই, এখানে কত হবে সেটা বার করতে হবে। কাটাকাটি করি 3 দিয়ে, 3 5 15। তাহলে এই জিজ্ঞাসার জন্য এখানে কি দাঁড়াবে? এটা 5 7 35। তাহলে 35 হবে সঠিক অ্যান্সার। তাহলে 35 হবে এখানে সঠিক অ্যান্সার, মানে এর চতুর্থ সমানুপাতি। তাহলে অপশন 4 নম্বর অপশন একদম সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা এবার দেখো। এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে একটা করে দিয়েছে। শানের কাছে আছে 1617 টাকা আছে। তিনি অর্থরাশিটিকে তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে এবং 11 বছর এবং 12 বছরে পীযূষ এবং মনোজ একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। শান পীযূষকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছে সেটা বার করতে হবে। তাহলে এবার আমি ধরে নিলাম পীযূষ আর মনোজ দুটো ছেলে, পীযূষকে পি টাকা দিয়েছিল আর মনোজকে এম টাকা দিয়েছিল। এবার এই 20% মানে কত? 1/5। 20% মানে এই 20% বলতে এখানে 10%, 10% মানে 1/10। তাহলে 1/10, 1/10 বলতে বোঝায় 10 টাকা যদি আসল থেকে সুদে আসলে কত হবে? 11/10, 11 টাকা হবে। তাহলে এবার এটা দেখো 11/10। এবার এর পাওয়ার কত হবে? বলেছে প্রথমটা বলেছে 11 বছর পর, তাহলে এর পাওয়ার হবে 11। এই দুটো পাওয়ার একই হবে, ইন্টু এর কত হবে? 11/10, এর পাওয়ার হবে কত? 12 দিয়ে যে পরিমাণ অর্থরাশি হবে দুজনের সমান হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এই 11/10 এর এখানে পাওয়ার আছে কত? 12, এখানে আছে 11, তাহলে এখানে একটা পড়ে থাকবে। 11/10 এখানে একটা পড়ে থাকবে 11/10। এবার এটা কোনাকাটি গুণ করলে কত হবে? তাহলে 10p ইকুয়াল টু এই 11 আর m, 11m। তাহলে p বাই m কি হবে? 11/10 হবে। অর্থাৎ কি অনুপাতে দিয়েছে? অর্থাৎ p কে যদি 11 টাকা দেয়, একে দিয়েছে, m কে দিয়েছে 10 টাকা। অর্থাৎ পীযূষকে যদি 11 টাকা দিয়ে থাকে, মনোজকে দিয়েছিল 10 টাকা। এই অনুপাতে টাকা দিয়েছিল। তাহলে টোটাল টাকা দিয়েছিল কত? 21 টাকা। কিন্তু এখানে টোটাল টাকা দিয়েছিল কত? 1617। তাহলে 1617 হলো 21 এর মান। আমাকে জানতে চেয়েছে কি পীযূষকে কত টাকা দিয়েছিল, অর্থাৎ এই 11 মান জানতে চেয়েছে। 11 মান জানতে চেয়েছে। ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। এবার 21 দিয়ে 21 দিয়ে একবারে যাবে এটা কাটাকাটি, কিন্তু 3 দিয়ে দিই, 3 7 21, 3 দিয়ে 3 5 3 দিয়ে 3 5 15, 3 তিরিক্ষে 9, 3 9 7 আর 7 দিয়ে 7 7 49। তাহলে 7 7 49, তাহলে কত হবে? 77 7 হাতে থেকে 7 7 84, 847 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা সরল অঙ্ক, খুবই সোজা। কি করব? বদমাস নিয়ম অনুযায়ী করব। বদমাস নিয়ম অনুযায়ী এখানে ভাগের কাজ আগে করতে হবে। 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে 16 প্লাস 2, তারপরে এখানে গুণের কাজ 3 তিরিকে 9 মাইনাস 9, তাহলে 18 মাইনাস 9 সমান 9। এটা হবে 9 হবে সঠিক অ্যান্সার। নেক্সট
20 নম্বর কোশ্চেন, এটাই হলো আজকের লাস্ট কোশ্চেন। কি বলেছে, বার্ষিক 4% হারে 8 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ যদি এত হয়, 168 হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? খুবই সোজা সূত্র, মূলধন প্রাপ্ত সরল সুদ বলে যে এত, সরল সুদের অঙ্ক আমি ধরলাম মূলধন হলো 100 টাকা, তাহলে এখানে সুদ পাবে কত, 4টা 32 টাকা সুদ পাবে, 32 টাকা। এই 32 টাকার মান দেওয়া আছে কত, 168, 168। তাহলে 32 টাকা, 4টা 32, তাহলে 168-র মান 32 টাকা। এবার 100 টাকা আমরা ধরেছি আসল, তাহলে এই আসলটাই জানতে চেয়েছে, 100 টাকার মান জানতে চেয়েছে। তাহলে 4 দিয়ে 4 8টা 32, এক সেকেন্ড আর এটা চেঞ্জ করে নিই, 4 8টা 32, 4 25 100, 8 দিয়ে 21, 25 একে 25-এর 5, হাতে থেকে 2, 50 আর 2 52, তাহলে 525, 525 হলো সঠিক অ্যান্সার। এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও এরকম ক্লাস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের নাম একই, স্মার্ট ট্রিক্স বাই পরাণ ঘোষ। তো এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আমি এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, যাতে আমি ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট এবং এই ক্লাসগুলোর পিডিএফও দিয়ে দেবো। তো ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।